যে পাসপোর্টটা ওটা মনে করেন আপনার দালালদের দিবেন, সে মনে করেন আপনার যাওয়ার প্রসেস সবকিছু সম্পূর্ণ মনে করে করেন দিবে। আপনি হ্যাঁ, যদি যান উদ্দেশ্যের এয়ারপোর্টে যদি নামেন, টাকা হইলে ভাই সবকিছুই সম্ভব। কারণ কন্ট্যাক্টটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট। দেখা গেছে যেগুলো মেকআপ প্ল্যান করবেন, মেকআপ প্ল্যান কি যে ওর লগে একটা আলাদা একটা ডিল করবেন, ডিলে আপনি ওরে কিছু টাকা দিবেন আর ও তার মানে টাকার বিনিময়ে আপনি ছুটে আসবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওরা আছেন কেমন? সবাই জানতে চাচ্ছেন যে যে ভাই ডাইরেক্ট কিভাবে সাউথ আফ্রিকা যাওয়া যায়। আসলে এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমি জানানোর জন্য এই ভিডিওটা আমি মেক করলাম। দেখতে আছি যে অসংখ্য কমেন্ট আসতেছে যে কিভাবে ইসে যাওয়া যায়, মানে সাউথ আফ্রিকায় ডাইরেক্ট ভিসা নিয়ে আর কি যাবেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ যাওয়া যায়। আপনি তো যেতে হইলে আপনার ইন্ডিয়া থেকে আপনার ভিসা নিতে হইবে, ঠিক আছে? কারণ একমাত্র সাউথ আফ্রিকার অ্যাম্বাসি বা ইন্ডিয়াতেই এখনো বাংলাদেশে এখনো আসে নাই বা হয় নাই বা হইতে দেয় নাই, ঠিক আছে? কারণ তারা চাইছিল মানে বাংলাদেশে একটা তাদের কনসুলেট খুলবে, ঠিক আছে? তো সেইটা আর কি হয় নাই ওই সময়, কারণ যে সময় মানে মানে হইতে লইয়াও আর কি জিনিসটা আর কি হয় নাই, এই আর কি। কারণ আমি সাউথ আফ্রিকা বৈশা তখন আমি দেখছিলাম যে বাংলাদেশ হাই কমিশনার থেকে মানে তারা একটা বিবৃতি দিছিল যে খুব শীঘ্রই মানে বাংলাদেশের এম্বাসি বা একটা কনসুলেট মানে বাংলা সাউথ আফ্রিকার কনসুলেট মানে বাংলাদেশে আর কি একটা হবে। সেটা নিয়ে আর বেশি দিন মানে মানে আছে না যে ধরেন কদিন সেটা নিয়ে পেছাল টেছাল পারে, পরে এটার ইন্টারেস্ট শেষ হয়ে গেলে ওটা শেষ, মানে ওটা নিয়ে আর কোনো কাজ টাজ আর হয় না, বুঝছেন? ফ্লাইটে যাইতে চান, ঠিক আছে? একজনে দেখলাম যে কমেন্ট করছে যে তার সাদা পাসপোর্ট। আসলে ভাই আপনার যাওয়ার উদ্দেশ্য যদি থাকে, ঠিক আছে, আপনার ওই জিনিসটা কোনো ম্যাটার না। আপনি জাস্ট আপনার পাসপোর্ট, আপনার যে কাঙ্ক্ষিত যে পাসপোর্টটা ওটা মনে করেন আপনার দালালদের দিবেন, সে মনে করেন আপনার যাওয়ার প্রসেস সবকিছু সম্পূর্ণ করে দিবে। হ্যাঁ, মাধ্যম দুইটাই আছে, একটা আপনার বর্ডার দিয়ে জাম দিয়ে যাওয়া লাগবে, আর একটা আছে আপনার ডাইরেক্ট মানে এয়ারপোর্ট থেকেই আপনি বের হইবেন, ঠিক আছে? আর ভাই ভয়ের কিছুই নেই, কারণ সাউথ আফ্রিকা এমন একটা জায়গা, ওই জায়গা মনে করেন আপনি যদি যান ওই দেশের এয়ারপোর্টে যদি নামেন, টাকা হইলে ভাই সব কিছুই সম্ভব। কারণ কন্ট্যাক্টটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনার এজেন্ট যত ভালোভাবে মনে করেন আপনার কন্ট্যাক্টটা করবে, আপনি সুন্দরভাবে স্মুথলি মনে করেন আপনি ওই দেশে আপনি ঢুকবেন, ঠিক আছে? ওটা কোনো বিষয় না। তার যাইতে হইলে এইরকম ভাবে যাইতে হয়, যদি বর্ডার দিয়ে যদি যাইতে চান টাকা একটু কম লাগবে, কিন্তু যাইতে পারবেন, ঠিক আছে? অনেক ভালো ব্যবস্থা বলতে দেখা গেছে যে আবার বর্ডার পাস টাস নিয়ে ওই দেশে ঢুকতে হয়, ঠিক আছে? নানান ধরনের বিধি গেছি বর্তমানে দুই দরকার। আর রিসেন্টলি সাউথ আফ্রিকার গভর্নমেন্ট একটা নিউজ আর কি পাবলিশ করছে, মানে ওই দেশের পার্লামেন্টে আর কি এই কথাটা আর কি উঠছে যে তারা এই বছর মানে 10,000 প্লাস মানে ইমিগ্রেট যারা অবৈধ আছে ওই দেশে, তাদেরকে ধরার প্রক্রিয়া চালু করবে। কারণ সাউথ আফ্রিকা ভাই এমন একটা দেশ, ওই দেশের টাকা দিয়ে সবাই মনে করেন ওই জেল থেকে বাইরে আয়, ঠিক আছে? মানে ধরেন আপনার পুলিশে ধরছে, আপনি একদিন পরে জেল থেকে বেরিয়ে পারেন, ওটা কোনো সমস্যা না, টাকা দিলে তারা ছাড়িয়ে দেয়, ঠিক আছে? অনেক প্রচুর পরিমাণে ঘুষ খায়, বুঝছেন? আসলে যেই উদ্যোগটা আর কি সাউথ আফ্রিকার গভর্নমেন্ট নিচ্ছে রিসেন্টলি, খুবই ভয়ানক একটা উদ্যোগ। কারণ এই উদ্যোগে যদি এরকম যদি নেয়, ঠিক আছে? কারণ ওই দেশটা হয়েছে কি ভাই প্রচুর পরিমাণে ইলিগাল দিয়ে ভরিয়ে গেছে, বুঝছেন? এর জন্য মাঝে সাঝে আবার দেখা গেছে যে ওই দেশের যে গভর্নমেন্ট সিরিল রামাফোসা, ঠিক আছে, সেও মনে করেন মানে মানে একা মানে একান্ত দলে ভোটে আর কি হয় নাই।
এও আর কি হয়েছে যৌথ গভর্নমেন্ট, ঠিক আছে, এর জন্য আর কি জিনিসটা একটু গাড়াইছেও বেশি। কারণ বর্তমানে যে হোম মিনিস্টার সাউথ আফ্রিকার, সে হইল আপনার মানে সাদাইয়া, ঠিক আছে। আর সাদাইয়াদের আইন কারণ খুবই কড়া, বুঝছেন, মানে হিউজ পরিমাণে কড়া। এটা অনেক একটা ব্যাড এফেক্ট পড়বে সকল প্রবাসীদের উপরে, ঠিক আছে। আর এই হলো আর কি। মনে করেন ভাই যাইবেন, যাইয়া ওই দেশটা সব হলো যা ঘুষের উপর চলে, ঠিক আছে। যাইয়া যে জায়গায় পুলিশে ধরবে, ঠিক আছে, যদি দেখেন যে না কোনো ওয়েট নেই, খালি কইবেন যে মাই ফ্রেন্ড কেন মেক প্ল্যান প্লিজ, ঠিক আছে। তাই দেখা গেছে যেগুলো লাগে মেকআপ প্ল্যান করবেন। মেকআপ প্ল্যান কি, যে ওর লগে একটা আলাদা একটা ডিল করবেন, ডিলে আপনি ওরে কিছু টাকা দিবেন, আর ও তার মানে টাকার বিনিময়ে আপনি ছুটে আসবেন, ঠিক আছে। এই হলো আর কি। আর মনে করেন দেশটাও বর্তমানে অনেক কড়াকড়ির ভিতরে যাইতে আছে, ঠিক আছে। সকল ধরনের দিক দিয়ে আর কি অনেক মানে বেকায়দা পরিস্থিতি সাউথের। আর এইসব জিনিসের কারণ, আর বিশেষ করে সাউথ আফ্রিকায় ক্রাইম বেশি হয় তো, নানান আফ্রিকান কন্টিনেন্টের, খালি যে বাঙালিদের উপর এরকম বিষয়টা এমন না। ওই দেশে পাকিস্তানি আছে, বাঙালি আছে, মানে পুরা আফ্রিকান কন্টিনেন্টের সব লোক ওই দেশে আছে, বুঝছেন। আর ওই দেশটা মানে আফ্রিকান কন্টিনেন্টের ভিতরে একটু মানে ধনী দেশ তো, আবার দেখা গেছে টাকার মানও ভালো, ঠিক আছে। এর জন্য আর কি ওই দেশটায় সবাই আর কি যায়। আর ওই দেশে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে মনে করেন ভালো একটা মানে আছে, মানে ইজিলি আর কি টাকা আর কি মেক করা যায়, বুঝছেন। এই হলো আর কি। যাই হোক, এত কিছু তো ভাই মনে করেন সবাই তো আর বলবে না, আপনারা আমাদের ভালোবাসেন, ঠিক আছে। এর জন্য মাঝে সাঝে মনে করেন ভাই ব্রাদারকেও দেখা গেছে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস দেই, ঠিক আছে, দিয়া যাতে তারাও যেন উপকারিত হয়, ঠিক আছে। এই আর কি উদ্দেশ্য, বুঝছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর মানে মানে সাউথ আফ্রিকার গভর্নমেন্ট যেই ডিক্লেয়ারটা আর কি দিচ্ছে, ওইটার একটা ভিডিও আমি এখানে একটা ক্লিপ দিব, মানে ঠিক আছে, সবাই দেখ। The police, home affairs and labor inspectors will work together to crack down on violations of existing immigration, labor and other laws. Employers who hire foreign nationals without the required permits or visas will face the full might of the law. Now, to tighten enforcement, we will hire an additional 10,000 labor inspectors this year.